জেলখানার মধ্যে বসে থাকা আমাদের নেতৃবৃন্দের চোখের পানি আল্লাহ কবুল করেন নাই। সন্তান হারা শহীদ মায়ের চোখের পানি আল্লাহ তাআলা কি কবুল করেন নাই? আরো জোরে বলেন, কবুল করেন নাই? আমার দিনী ভাইয়ারা, ওই আয়না ঘরে মাজলুমের চোখের পানি, জেলখানার ভিতরে আমাদের নেতৃবৃন্দের প্রত্যেক ফোঁটা পানি খুনি হাসিনার জন্য অ্যাটম বোমার চাইতে ভয়ানক অস্ত্র হয়ে ওর মস্তক খান খান করে আমার আল্লাহ তাআলা এমন একটা ফ্রি কিক দিয়েছেন, এক কিকে মামু বাড়ি দিল্লি গিয়া পড়েছে, কাপড় চোপড় নেওয়ার সময় পায় না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ারা, এক কাপড়ে বাংলাদেশ ছাড়ছে। কথা বলেন, আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার দিনী ভাইয়ারা, আমার বাবাজিরা, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ একটা কথা বলেছিলেন, লাফালাফি বেশি করবা না, 12 কোটিতে গাছের গোড়া আসতে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। জাগার মাল, কথা কন, জাগার মাল জাগায় গেছে। আমার তিনি ভাইয়েরা, আল্লামা সাইদি আরও একটা কথা বলেছিলেন, সময় আসবে এমন ইন্দুরের গর্তও পাবা না পালাবার জন্য। ও খুনি হাসিনা, তোমাকে বলে দিতে চাই, আল্লামা সাইদির প্রত্যেকটা কথা বাংলার জমিনে খেটে গিয়েছে, একটি কথাও বাংলার জমিনে বিফল হয় নাই। সুতরাং গোটা পৃথিবীর কোথাও তোমার জায়গা হবে না, ইন্দুরের গর্ত পাবা না। এ বাংলার জমিনে তোমাকে ফিরিয়ে এনে আল্লামা সাইদি হত্যা মামলায় ফাঁসির কাস্টে ঝুলিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় হবে। রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখো। আমার প্রিয় ভাইয়েরা, ক্ষমতায় টিকে থাকার জন্য বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন যে মানুষটির হাতে হাত রেখে অসংখ্য হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছেন, কাবা শরীফের দরজা যার জন্য উন্মুক্ত ছিল, কাবার ইমাম যার কপালে চুমা খেত, আমার ভাইরা, বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে হসপিটালে হার্ট অ্যাটাকের নাটক সাজায়া ইনজেকশনের মাধ্যমে বিষ পুরুষ করে তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শুধু তাই নয়, ক্ষমতায় টিকে থাকার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাজার হাজার ছাত্রদের বুকের মধ্যে গুলি চালিয়ে নির্বিচারে গণহত্যা চালিয়েছে এই জালেমের বাচ্চা জালেম। কথা বলেন ঠিক না বা ঠিক? শুধু তাই নয়, জুলুম করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, জুলুম করার জন্য আয়নাঘর তৈরি করেছে। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার দিনী ভাইয়ারা, আয়নাঘর কি জিনিস শুধু সংক্ষেপে বলছে, বিস্তারিত বলার সুযোগ নেই। একটা মানুষ মারা যাওয়ার পর আপনি তাকে কবরে দাফন করবেন, এটা স্বাভাবিক ব্যাপার। মৃত মানুষ কবরে দাফন করবেন মারা যাওয়ার পরে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু একটা জীবিত মানুষকে যদি আপনি কবরে দাফন করে আসেন, ওই মানুষটি কতটা অসহায় অবস্থায় ওই কবরের ভিতরে থাকবে। শুধু তাই নয় আমার ভাইরা, 1 দিন 2 দিন না, এরকম জীবন্ত মানুষকে কবর দেওয়ার সমান হচ্ছে আয়না ঘরে রাখা। 1 নয় 2 নয়, 8 বছর 10 বছর করে এক একজনকে জুলুম আর নির্যাতনের শিকার করে আয়না ঘরের মধ্যে রাখা হয়েছে। প্রফেসর গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার আব্দুল্লাহ আমান আল আজমি, তিনি এসে একটা গামছা দেখিয়েছেন গোটা জাতিকে। গামছা দেখিয়ে তিনি বলেছেন, একটি গামছায় যত চোখের পানি মুছেছি 8 বছরে, এই পানিগুলো যদি এক জায়গায় করা যেত তাহলে বিরাট বড় একটা দিঘিতে পরিণত হতো, দিঘি। আপনি কি মনে করেছেন আয়না ঘরের সেই মাজলুমদের চোখের পানি আল্লাহ কবুল করেন নাই? এত আস্তে বললেন কেন? জোরে বলেন, কবুল করেন নাই? বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নীলফামারী জেলার 11 নং সোনারাই ইউনিয়নের অন্তর্গত দারোয়ানি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত শহীদের রক্তে গড়া সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং স্বপ্ন স্বদেশ সোসাইটি সদর নীলফামারীর উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক
সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল 2024। প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ, প্রাণপ্রিয় নীলফামারীবাসী সকলকে জানাচ্ছে আমার অন্তরস্থল থেকে সালাম। কারো জবান বন্ধ থাকবে না, স্বতঃস্ফূর্তভাবে সালামের জবাবটা দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা শুকরিয়া আদায় করি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান মনিব সুদীর্ঘ 17টি বছরের জুলুম, নির্যাতন, অত্যাচারের কালো অধ্যায় পার করে বিগত 5ই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট, জালিম, স্বৈরাচার, ভোটচোর, খুনি হাসিনার পতন এবং পলায়নের মধ্য দিয়ে গোটা জাতিকে দ্বিতীয়বারের মতো আবারও স্বাধীনতার স্বাদ গ্রহণ করার সুযোগ করে দিলেন। শুধু তাই নয়, গোটা জাতিকে একটা মুক্ত পরিবেশে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিলেন। আমরা গল্পে শুনেছি, হাদিসে পড়েছি, তৎকালীন সময়ে ছিল আইয়ামে জাহেলিয়াত, আর বর্তমানে 17 বছর আমরা দেখলাম আওয়ামী জাহেলিয়াত। এত আস্তে বলবেন না, জোরে বলেন ঠিক না বেঠিক। এমন কোন জুলুম নির্যাতন নাই যে এই 17 বছরে খুনি হাসিনা বাংলাদেশের মানুষের উপরে করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক। আমার ভাইয়েরা, এই বাংলাদেশে বিগত 17 বছরে সবচাইতে বেশি জুলুম আর নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা। কথা বলেন ঠিক না বেঠিক। আমার ভাইয়েরা, ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার মানুষের নামে মিথ্যা মামলা দিয়া, রাতের বেলা গায়েবী মামলায় তাদেরকে গ্রেপ্তার করে বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করে রেখেছে জালেমের বাচ্চা জালেম। কথা বলেন ঠিক না বেঠিক। শুধু তাই নয়, ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, এরপরে আব্দুল কাদের মোল্লা সহ আমাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদেরকে শতাব্দীর মিথ্যা মামলায় অভিযুক্ত করে রাতের গভীর আধারে ফাঁসির কাস্টে ঝুলিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে। কতক্ষণ ঠিক কিনা? শুধু তাই নয়, আমার প্রিয় ভাইয়েরা, ক্ষমতায় টিকে থাকার জন্য বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন যে মানুষটির হাতে হাত রেখে অসংখ্য হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছেন, কাবা শরীফের দরজা যার জন্য উন্মুক্ত ছিল, কাবার ইমাম যার কপালে চুমা খেত, আমার ভাইরা বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হুসাইন সাইদিকে হসপিটালে হার্ট অ্যাটাকের নাটক সাজায়া ইনজেকশনের মাধ্যমে বিষ পুরুষ করে তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরান এর 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটু আওয়াজ দিয়ে বলুন তো কোন সূরা? আর একটু জোরে কোন? সূরা আলে ইমরান আয়াত নাম্বার কত? 31 নম্বর আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আসুন ভূমিকায় কথা লম্বা না করে সরাসরি তেলাওয়াতকৃত আয়াতের আলোচনায় চলে যাই। যেহেতু সিরাত মাহফিল, ইনশাআল্লাহ আমরা সকলেই সিরাতের আলোকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। কষ্ট হবে না তো আপনাদের? মোটামুটি ঘন্টাখানেক ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন না নাই? 2 হাত তুলে দেখান কারা কারা থাকবেন না। এই অপারেটর কে আছে? অপারেটর আমি কানে একটু সাউন্ড কম পাচ্ছি, এটা একটু সাউন্ড বাড়া দেন। হ্যাঁ, ইকো এটা হালকা ইকো রাখেন। হ্যাঁ, কানে একটু সাউন্ড। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, জি এটা ঠিক আছে। আমার দিনী ভাইরা, তো আল্লাহ ভিতরেরটা নেন, বাইরেরটা নেন না। ঠেলার ছোটে উঠে গেছে নাকি বলেন? যে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। জোরে কান আল্লাহুম্মা আমিন।
আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। চলুন, ভূমিকায় কথা নয়, আমরা মেহেরবানি করে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে আমরা ইনশাআল্লাহ কথা শুনবো। আল্লাহ আজকের মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, কুল, হে রাসূল আপনি বলুন। এবার রাসূল গোটা বিশ্ব মানবতাকে বলছেন, কি বলছেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এটা দুটি অর্থ হতে পারে। এক নম্বর অর্থ হচ্ছে তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো। দুই নম্বর অর্থ হচ্ছে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও। আলহামদুলিল্লাহ বলেন। এক নম্বর অর্থ কি মুখস্থ করেন? এক নম্বর অর্থ কি? যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো। বলেন তো আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসি না? এত আস্তে বললেন কেন? জোরে বলেন, বাসি কি বাসি না? আমরা আল্লাহকে এত পরিমাণে ভালোবাসি, আল্লাহর জন্য প্রয়োজনে আমাদের জীবন পর্যন্ত আমরা দিতে এক চুল পরিমাণ চিন্তা ভাবনা করি না। কথা বলেন ঠিক না বেঠিক? আর আল্লাহকে যারা ভালোবাসে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, দুঃখ নাই, কষ্ট নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। ঠিক কিনা বলেন? কোনো দুঃখ আছে? ভাইরা আমার, আল্লাহকে যারা ভালোবাসে তাদের কোনো দুঃখ নাই। ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদের মাঝে দিতে চাই। আমাদের প্রাণ প্রিয় নেতা মীর কাসেম আলী রাহেমাহুল্লাহ, তাকে যেদিন ফাঁসির কাস্টে ঝোলানো হবে সেদিন কারারক্ষীরা তার কাছে যে বলছেন, স্যার আপনার ফাঁসির আর মাত্র 3 ঘন্টা টাইম বাকি আছে, এখন বাজে 9টা, আপনাকে রাত 12টার সময় ফাঁসি দেওয়া হবে, আপনি প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহর ভালোবাসা যারা পেয়েছে তাদের কোনো দুঃখ নাই, কষ্ট নাই, চিন্তা নাই, ভাবনা নাই। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেন। মীর কাসেম আলী রাহমাহুল্লাহ ঘড়ির দিকে তাকালেন, তাকায় তিনি বললেন, 3 ঘন্টা অনেক সময়, আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই, 1 ঘন্টা থাকতে তোমরা আমাকে ডেকে দিও, 1 ঘন্টা অনেক সময়, আমি প্রস্তুতি নিয়ে ফাঁসির কাস্টে যাব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কারারক্ষীরা বলল, স্যার 3 ঘন্টা পর যার ফাঁসি হয় আমরা তো জীবনে কখনো দেখি নাই। ওই লোকটা 2 ঘন্টা ঘুমানোর ইচ্ছা প্রকাশ করে। তখন তিনি বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলছেন, যারা আমাকে রব মানে, আমার পথে যারা ইস্তিকামাত থাকে, ওই মানুষগুলোর জন্য আমি আসমান থেকে ফেরেশতা নাজিল করি। আমার দিনী ভাইয়েরা, ওই ফেরেশতারা এসে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তুমি চিন্তা করো না, ভয় করো না, ওইটা ফাঁসির দড়ি না, ওইটা তোমার জান্নাতে যাওয়ার মাধ্যম। তুমি ফাঁসির দড়িতে বরণ করে তুমি শহীদ হতে দেরি হবে, চোখ দুটো বুঝতে দেরি হবে, আমার আল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছায় দিতে দেরি করবে না। নিশ্চয়ই সেদিন ফেরেশতাদেরকে দিয়া মীর কাসেম আলী রাহমাহুল্লাহর চোখের সামনে আমার আল্লাহ জান্নাত তুলে ধরেছিলেন। ঠিক করে বলেন? যদি জান্নাত না দেখবে 2 ঘন্টা 3 ঘন্টা আগেই একটা মানুষের ঘুমের ইচ্ছা আসে না। এটাই হলো আল্লাহকে ভালোবাসার প্রতিফল। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আরো জোরে বলেন, আল্লাহকে ভালোবাসি কি না? যদি আমরা আল্লাহর ভালোবাসা চাই,
আর আল্লাহকে যদি ভালোবেসে থাকি, আল্লাহ রসুল বলছেন তাহলে শোনো, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার দাসত্ব করো, আমার অনুসরণ করো, অনুকরণ করো। যেরকম সুবহানাল্লাহ। যদি তোমরা আমি রসুল আমার ইত্তেবা করতে পারো, আমার অনুসরণ করতে পারো, আমার অনুকরণ করতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে 2টা পুরস্কার দান করবেন। কয়টা? 2টা। 1 নম্বর পুরস্কার হচ্ছে ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার দিন ভাইয়েরা, 1 নম্বর পুরস্কার, আল্লাহ আমাদেরকে কি করবেন? ভালোবাসবেন। 2 নম্বর পুরস্কার হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম। তুমি যখন রাসূলুল্লাহর ইত্তেবা করা শুরু করবে, সিদ্ধান্ত নেবে, তোমার পেছনের জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতা আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। পুরস্কার কয়টা? আমার পাপের করলে বিচার, বাসার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। বলেন না আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিন। যেরকম আল্লাহ মাফ। আমরা চাই কি চাই না আমাদের গুনাহ মাফ হোক? জোরে কন্যা ভাইরা, চাই কি না? চাই। এজন্য আপনাকে আমাকে কাজ করতে হবে কি? সেটা হচ্ছে ফাত্তাবিউর রাসূল, ফাত্তাবিউনি, আমি রাসূল আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, অনুকরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে ইত্তেবা বা অনুসরণ। ইনশাআল্লাহ। আমরা অনেকে মনে করি রাসূলুল্লাহ টুপি পরেছেন, আমরাও টুপি পরেছি, ইত্তেবা হয়ে গেছে। আমরা মনে করি অনেক সময় যে রাসূলুল্লাহ জুব্বা পরেছেন, আমরাও জুব্বা পরি, দাড়ি রেখেছেন, দাড়ি রেখেছি, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, মিষ্টি খাই, এরপরে মেসওয়াক করা সুন্নত, মেসওয়াক করি, এগুলোই মনে হয় করার মাধ্যমে ইত্তেবা হয়ে গেছে। না, আজকে আমরা জানবো ইত্তেবাটা আসলে কি জিনিস। ইনশাআল্লাহ। আর যেরকম ইনশাআল্লাহ, এই ইত্তেবা বা অনুসরণ আমার দিন ভাইরা আজকের আলোচনার মূল বিষয়। এই ইত্তেবা করতে হলে, অনুসরণ করতে হলে আপনাকে আমাকে 2টি কাজ করতে হবে। কয়টা কাজ? আরো জোরে বলেন না কয়টা? সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না, আরো জোরে হাত নামান। 2টা। আর ইত্তেবা আমি একটু পরে যাব, তার আগে আপনাকে আমাকে জানতে হবে যে আমরা কোন নবীর ইত্তেবা করব, কোন নেতার অনুসরণ করব, এটা জানার দরকার আছে না নাই? এটা বলার জন্য আমি আপনাদের মাঝে 3টি পয়েন্ট উপস্থাপন করব যে আমরা কোন নবীর ইত্তেবা করব, অনুসরণ করব, আমাদের সেই নেতা কেমন নেতা। 3টা পয়েন্ট, আর অনুসরণের মাধ্যম 2টা, তাহলে 3 আর 2, আরো জোরে কোন 3 আর 2 5। এই 5টি পয়েন্টের আলোচনা সংক্ষিপ্ত আকারে করে আমরা একসঙ্গে দোয়া করে বাড়ি যাব ইনশাআল্লাহ। যেরকম ইনশাআল্লাহ। আমার নবী কেমন নবী, আমার নেতা কেমন নেতা, আমার রাসূলের কেমন তিনি ছিলেন। 1 নাম্বার হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহামানব, গোটা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে তিনি হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। যেরকম সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন নবীর ব্যাপারে যে কথাটি আল্লাহ বলেন নাই, শুধুমাত্র বিশ্ব নবীর ব্যাপারে চরিত্রের সার্টিফিকেট দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, আপনি হলেন গোটা বিশ্ব মানবতার জন্য, গোটা বিশ্ববাসীর মধ্যে, গোটা বিশ্বের সমস্ত মানুষের মধ্যে আপনি হলেন সর্বোত্তম চরিত্রের আধার। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কেমন চরিত্র আমার নবীর ছিল, গভীর মনোযোগ দিবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার স্ত্রীদেরকে এবং সাহাবা ইকরামদেরকে এক জায়গায় ডাক দিলেন। ডাক দিয়ে বলছেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার স্ত্রীরা, তোমরা দিনের বেলায় অর্থাৎ প্রকাশ্যে আমার মধ্যে যে চরিত্র দেখতে পাও, আর রাতের বেলায় গোপনে আমার মধ্যে যে চরিত্র তোমরা দেখতে পাও, দুইটা চরিত্র, গোপন এবং প্রকাশ্য দুইটা চরিত্র মানুষের কাছে খুলে খুলে বর্ণনা করে দাও। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এরকম কথা বলার সাহস একজনের আছে? এখানে হাত তোলেন তো ভাইরা আমার। আছে কারো? আছে? নাই। কারণ আমাদের ঘরে একরকম চরিত্র, বাইরে আর একরকম চরিত্র, পাবলিক ক্যারেক্টার একরকম, পার্সোনাল ক্যারেক্টার আর একরকম। আমরা ঘরের চরিত্র যদি বাইরের মানুষ জানতো, হুজুরগিরি ছুটুই দিত। কথা বলেন, কথা বলেন। আর বাইরের চরিত্র যদি ঘরের মানুষ জানতো, ঘরের স্ত্রী জানতো, তাহলে আমাদেরকে স্বামী হিসাবে গ্রহণ করতো না। এত জঘন্য চরিত্রের অধিকারী আমরা। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দুই রকম চরিত্র, গোপনে একটা, প্রকাশ্যে আর একটা। ঠিক কিনা বলেন? কিন্তু আমার ভাইয়েরা, বিশ্বনবীর চরিত্র ছিল গোপনতা, প্রকাশ্যতা। দুইটা চরিত্রই মানুষের জন্য অনুসরণীয় আদর্শ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবীর ইন্তেকালের পর কিছু সংখ্যক সাহাবী বিশ্বনবীর কাছে স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন। এসে বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আপনি বলুন বলুন বিশ্বনবীর চরিত্রটা আসলে কেমন ছিল? আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে করেন আল্লাহু আকবার। বিশ্বনবীর চরিত্রটা আসলে কেমন ছিল? উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমার কাছে কেন এসেছো? সাহাবীরা বলছে, উম্মুল মুমিনিন, আপনি হলেন বিশ্বনবীর স্ত্রী, আর এই পৃথিবীতে একজন ব্যক্তির সবচাইতে উত্তম সার্টিফিকেট দিতে পারেন তার স্ত্রী। এজন্য আপনার কাছে এসেছি, আপনি বলুন বিশ্বনবী তার চরিত্রটা কেমন ছিল? উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আলাস্তা করাতুমুল কুরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি কোরআন বোঝো না? তোমরা কি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ দেখো নাই? বিশ্বনবীর স্ত্রী এই প্রশ্নের জবাবে সাহাবা ইকরাম বললেন, হ্যাঁ আমরা তো কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন জানি। আল্লাহ নবীর স্ত্রী উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা বলেন, কোরআন যদি পড়তে জানো, কোরআন যদি বুঝে থাকো, তাহলে আমার কাছে বিশ্বনবীর চরিত্র জানার জন্য কেন এলে? শুনে রেখে দাও, এই কোরআন হলো একটা কাগজের লেখা কোরআন, কিতাব, থিওরিক্যাল কোরআন। এটা প্র্যাকটিক্যাল কোরআন না। এটা যদি এখানে রেখে দেয়, কিয়ামত পর্যন্ত আর একটা জায়গায় নিজে নিজে চলে যেতে পারবে না। যদি কোনো ব্যক্তি এই পৃথিবীতে সরাসরি প্র্যাকটিক্যাল কোরআন দেখতে চায়, সেজন্য আমার রাসূলুল্লাহ জিন্দেগির দিকে তাকায়। আল্লাহ রাসূলের জীবনী হলো কোরআন, তার চরিত্রই হলো কোরআন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যার চরিত্রই হলো কোরআন। আফসোস লাগে, বিগত দিনে আমরা লক্ষ্য করেছি খুনি হাসিনার আশ্রয় প্রচ্ছয়ে লালিত তার পা চাটা কিছু গোলাম, নাস্তিক, বেঈমান, তারা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে তারা প্রশ্ন তুলে রাসূলুল্লাহকে গালি দিয়ে বলেছে, আমার নবী নাকি চরিত্রহীন ছিল। আরো জোরে বললেন না নাউজুবিল্লাহ। গত কয়েকদিন আগে আসাদ নূর নামে একজন নাস্তিক মোবাইলের ফেসবুক লাইভে এসে কোরআনুল কারীমের একটা পৃষ্ঠা ছিঁড়ে সে বলছে, এই কোরআন মরুর ডাকাত মুহাম্মাদের বানানো কিতাব। নাউজুবিল্লাহ বললেন না? আরো জোরে কর নাউজুবিল্লাহ। আজকে আমরা দায়িত্বহীন ভাষায় একটি কথা জানিয়ে দিতে চাই, তোমরা টেলিভিশনের টকশোর ভিতরে বসে পুলিশ পাহারায় আমার নবীকে গালি দাও কেন? ফেসবুক লাইভে এসে আমার নবীকে গালি দাও কেন? তোদের যদি বৈধ বাপে জন্ম দিয়ে থাকে, আমার মতো খোলা ময়দানে সোনারায়ের জমিনে এসে, দারোয়ানের জমিনে এসে আমার নবীকে গালি দিয়ে দাও, নীলফামারীর তাওহীদি জনতা তোদের পিঠের চামড়া তুলে লবণ লাগিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা আমাদের নবীকে জীবনের চাইতে ভালোবাসি। সুতরাং তোমরা আমার রসুলকে, তোমরা আমাকে গালি দাও, আমরা কিছু বলবো না। আমার মাকে গালি দাও, বাবাকে গালি দাও, আমি একটা দল করি, সে দলকেও গালি দাও, তবুও কিছু বলবো না।
তবে খবরদার তোমরা আমার রসুলকে গালি দিবা আর বাংলাদেশের তৌহিদি জনতা বসে বসে আঙ্গুল চুষবে, সেটা হতে পারে না। আর একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? বাংলার জমিনে ভবিষ্যতে আর কোন নাস্তিক যদি আমার রসুলকে একটা কটু কথা বলে, আমার রসুলের শান আর মানকে নিয়ে যদি প্রশ্নবিদ্ধ করে, আমার রসুলকে যদি গালি দেয়, তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা ঘরের মধ্যে বসে থাকবে না। কাপড়ের কাপড় মাথায় বেঁধে বারুদের মতো জ্বলে উঠে নাস্তিক বেঈমানদেরকে জিহ্বা টেনে ছিঁড়ে কুত্তার খাদ্যে পরিণত করা হবে। রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আমার দিনী ভাইয়ারা, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব হাজারো শহীদের রক্তের দাগ এখনো বাংলার জমিনে শুকায় যায় নাই। সেই শহীদের রক্তের উপরে প্রতিষ্ঠিত চেয়ারে আপনি বসেছেন। গোটা বাংলাদেশের মানুষ আপনার কাছে অনেক কিছু আশা করে। এমন একটা আইন আপনি তৈরি করুন, বাংলার জমিনে যদি কোনো নাস্তিক বেঈমান আমার রাসূলকে গালি দেয়, বিনা বিচারে বিনা আদালতে জনসম্মুখে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করতে হবে। এর পক্ষে কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখা। সম্মানিত ভাইয়ারা আমার, সুতরাং আমার রাসূলের চরিত্র হলো আসমানের চাঁদের চাইতেও পবিত্র। আল্লাহু আকবার বলেন। আসমানের চাঁদের মধ্যে দাগ আছে, আসমানের চাঁদের মধ্যে কালিমা আছে, কিন্তু আমার নবীর চরিত্রের মধ্যে, চেহারার মধ্যে কোনো দাগ নাই, কোনো কালিমা নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লিহি আলা, বলেন চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লিহি আলা। দিকে দিকে রাসূল তোমার, দিকে দিকে রাসূল তোমার প্যারা হাবিব আল্লাহ তাআলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা। আল্লাহু আকবার বলবেন না? তাহলে আমরা এমন একজন নেতার অনুসরণ করব বলে আজকের এখানে বসেছি, যেই নেতার চরিত্র হলো আসমানের চাঁদের চাইতেও সুন্দর। সুবহানাল্লাহ। কিন্তু বিগত দিনে আমরা দেখেছি এ বাংলার জমিনে যারা চেয়ার দখল করে বসেছিল প্রত্যেকটা বড় বড় চোর। কথা কোন আপনারা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? যত বড় চোর তত বড় নেতা, যত বড় ভোট চোর তত বড় নেতা। না আপনাদের এদিকে ভোট চুরি হয়নি? 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 আমার দিনী ভাইরা, আমাদের সাতক্ষীরা আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, আগের লাঙ্গল যেদিকে যায় পেছনের লাঙ্গলও সেই দিকে বায়। অর্থাৎ এক জায়গায় চুরি হয়েছে মানে সব জায়গায় হয়েছে। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা গভীর মনোযোগ দিবেন আমার ভাইয়েরা। সুতরাং বড় বড় চোররা চেয়ার দখল করেছিল, আল্লাহ তাআলা অন্তত আমাদেরকে বাঁচাইছেন। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এক নম্বর পয়েন্ট, আমার নবীজির চরিত্র আসমানের চাঁদের চাইতেও সুন্দর, যেরকম সুবহানাল্লাহ। দুই নম্বর হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব মানবতার জন্য সর্বোত্তম আদর্শ হিসেবে পাঠিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানবতা শুনে রাখো, তোমাদের জন্য আমার রাসূলের জীবনীর মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। যেরকম সুবহানাল্লাহ। যার শিশুকাল আমাদের জন্য আদর্শ, আল্লাহু আকবার বলেন। যার যৌবনকাল আমাদের জন্য আদর্শ। আমার ভাইরা, শুধু তাই নয়, তার গোটা জীবনটাই আমাদের জন্য অনুসরণীয় আদর্শ। আমরা তার শিশুকাল জানি, আমরা তার শৈশবকাল জানি, আমরা তার যৌবনকাল জানি। আমার ভাইরা, তিনিই হলেন আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম সুবহানাল্লাহ।